এটা সত্যি কথা, এটা অনেক অনেক কষ্টের একটা সময় ছিল আসলে। ওটা মনে করতেও চাই না এখন। সবসময় একা একাই লাগতো, কারণ কি আমি অ্যাজ এ প্লেয়ার সবসময় মাঠে থাকবো, খেলবো। এক তো হচ্ছে ওইটা কষ্ট, দ্বিতীয়ত হচ্ছে আমি হাঁটতেই পারতেছি না। ক্যারিয়ারের পিক ফর্মে থেকে ইনজুরিতে পড়া, স্ট্রেচারে হাঁটা কিংবা লম্বা সময়ের জন্য মাঠের বাইরে চলে যাওয়া, শুনছিলেন কঠিন সেই দিনগুলোতে এবাদতের স্ট্রাগলের গল্প। গেল বছরের জুলাই থেকে সেই যে এবাদত ইনজুরিতে পড়েছেন, এখনও মাঠে ফিরতে পারেননি। এবাদতের প্রতিটি শব্দে সেই কষ্টের কথাই ঝরেছে। মাঝে ওয়ানডে বিশ্বকাপ মিস করেছেন, টি-20 বিশ্বকাপটাও যে মিস করবেন এমনটা এবাদত স্বপ্নেও ভাবেননি। 1 বছর হয়ে গেল, প্লাস 1 বছর। সো ক্রিকেট খেলতে পারতেছি না, কারণ আমি ওয়ানডে ওয়ার্ল্ড কাপ মিস করলাম, টি-20 ওয়ার্ল্ড কাপও মিস করলাম। টি-20 ওয়ার্ল্ড কাপ মিস করবো আসলে ওই অপারেশনের সময় আসলে ভাবতেও পারিনি যে টি-20 ওয়ার্ল্ড কাপটা মিস করব, কিন্তু বড় সার্জারি হওয়ার কারণে এত সময় লাগতেছে, এটা আসলে খুবই কষ্টদায়ক সত্যি কথা। আর রিহ্যাব ফেজটা অনেকটা অনেক কষ্টের, কারণ যারা করছে তারাই বুঝে। আমি সেই দিন বাংলা টাইগার্সে থাকতে মুশিবের সাথে কথা বলছিলাম, তো উনিও বলতেছে যে রিহ্যাব আমিও করেছি, এটা আসলে সত্যি কথা, এটা যারা করে তারাই বুঝে। সো আমার কাছে যেহেতু অনেক সময় লাগতেছে, এটা আসলে কষ্টের, কিন্তু এখন যে অবস্থায় আছি আলহামদুলিল্লাহ নিজেকে অনেক ভালো লাগতেছে আর কি। আফগানিস্তানের বিপক্ষে গেল বছর জুলাইয়ে এবাদত ইনজুরিতে পড়েছিলেন। লন্ডনে অস্ত্রোপচার হয়েছে, স্ট্রেচারে হেঁটেছেন। ফিরে আসার অপেক্ষা যে এতটা দীর্ঘতর হবে এবাদত তা কল্পনাও করেননি। এবাদত ধৈর্য ধরেছেন, কঠোর পরিশ্রম করেছেন, আসন্ন ভারত সিরিজ দিয়েই ফিরে আসার দিন গুনছেন। এটা সত্যি কথা, এটা অনেক অনেক কষ্টের একটা সময় ছিল আসলে। ওটা মনে করতেও চাই না এখন, কারণ ওই সময়টা এমন ছিল যে সবসময় একা একাই লাগতো, কারণ কি আমি অ্যাজ এ প্লেয়ার সবসময় মাঠে থাকবো, খেলবো। এক তো হচ্ছে ওইটা কষ্ট, দ্বিতীয়ত হচ্ছে আমি হাঁটতেই পারতেছি না, যে আমি একটু বাইরে যাব বা কারোর সাথে দেখা করব, কোনো সুযোগই ছিল না ওই সময়টাতে। এটা অনেক কষ্ট, ওইটা আসলে সত্যি কথা মনে করতে চাইনি। আমার টার্গেটটা আছে যাতে ইন্ডিয়ার সাথে খেলতে পারি। তো ইন্ডিয়াতে যেহেতু 2টা টেস্ট ম্যাচ আছে, তো ডিপেন্ড করবে যে আসলে টেস্ট ম্যাচ দিয়ে ফেরাটা কীরকম হবে, কতটুকু পজিটিভ হবে। তো যেহেতু সামনে ইন্ডিয়া সিরিজ আছে, তো চেষ্টা করতেছি এর আগে যদি আমি আমার টেস্ট ফিটনেসটা পেয়ে যাই, বা আমরা যদি কোনো আমার কাছে মনে হয় একটা সুযোগ আছে যে আমরা ইন্ডিয়া সিরিজের আগে আমরা কোনো নিজেদের মধ্যে একটা 4 ডে ম্যাচ খেলার, যদি ওখানে যদি খেলার সুযোগ থাকে, তাহলে আমি আমাকে জাজ করতে পারবো যে আমি কতটুকু ফিট এনাফ ফর টেস্ট ম্যাচ খেলার জন্য। 2023 ওয়ানডে বিশ্বকাপের আগে সাকিব আল হাসান বলেছিলেন দলের সেরা অস্ত্রটাকেই তিনি মিস করতে যাচ্ছেন। এবাদত 70 কিংবা 80% ফিট হয়েছেন। শতভাগ ফিট হয়ে মাঠে নামবেন, আবারও বাংলাদেশের সেরা বোলিং অস্ত্র হবেন। টাইগার ভক্তরা এমনটাই প্রত্যাশা করবেন। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ক্যামেরায় আমিনুল ইসলাম সুজনের সঙ্গে গোলাম সারোয়ার, ক্রিকেট 97।